আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, দরজার চৌকাঠে বসে 25 বার সূরাটি পড়ুন, সাথে সাথে বিবাহের সম্বন্ধ আসা শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদেরকে এরকম একটি সূরার কথা বলবো, যেই সূরাটি আপনি 25 বার আমল করবেন। যেভাবে আমি আমল করতে বলি সেভাবে করবেন, আপনার বিবাহের সম্বন্ধ আসা শুরু হবে ইনশাআল্লাহ। অনেকের এরকম রয়েছে যে বিবাহের কোনো ধরনের সম্বন্ধ আসে না, বিবাহের কোনো কথা আপনার বাড়িতে চলে না, বা এরকম বিবাহের সম্বন্ধ বন্ধ রয়েছে। যদি আপনার বিয়ে শাদী বন্ধ হয়ে থাকে বা আপনি বিয়ে শাদী নিয়ে অনেক চিন্তার মধ্যে রয়েছেন, আপনি আজকে এই চিন্তা বাদ দিয়ে আপনি আমলটি শুরু করেন। কুরআনি আমল অবশ্যই কাজ হবে, তবে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আপনি এই ভিডিওটি দেখতে হবে এবং আপনি আমলটি শিখে করার চেষ্টা করবেন। তো প্রথম হচ্ছে, আপনি যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এক বিষয়, কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, অনেকে আমাকে কমেন্ট করেন, হুজুর আমাদের বিয়ে শাদী হচ্ছে না, এই বিয়ে শাদী নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছি এবং বিয়ে শাদীর সম্বন্ধ আমাদের বাড়িতে আসছে না। তো আপনাদেরকে বলবো, আপনাদেরকে প্রথমে কয়েকটি শর্ত মানতে হবে, যে শর্তগুলো মেনে আপনাদেরকে এই আমলটি করতে হবে, না হয় কাজ হবে না। তো শর্ত হলো, আমলটি কার্যকর হওয়ার জন্য বিশেষভাবে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। হ্যাঁ, আমলটি কার্যকরী হওয়ার জন্য কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। যে ব্যক্তি এই আমলটি করবে, ওই ব্যক্তি নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ঠিক আছে, নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে পবিত্রতার সহিত আপনি আমলটি আপনাকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। আমলটি যখন করবেন, ওই সূরাটি যখন আপনি আমল করবেন, ওই সূরাটি আপনাকে সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে। এই দুটি শর্ত, একটা হচ্ছে নামাজ, আরেকটা হচ্ছে ওই সূরাটি সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে। তো এখন কথা হচ্ছে, আপনি আমলটি কখন করবেন, কোন সময় করবেন, কিভাবে করবেন। তো এই আমলটি করার জন্য আপনি ঘরের যে চৌকাঠ আছে না, সামনের দরজার মধ্যে বসে, বা আপনি যেখানে বসে করতে পারেন, তবে ওইখানে করলে ভালো, করতে পারেন ঘরের দরজায় বসে। আপনি আমলটি করার জন্য কি করবেন? প্রথমে 11 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পাঠ করা শেষ হয়ে গেলে আপনাকে কি করতে হবে? যে সূরাটি পাঠ করতে হবে, সেই সূরাটি হচ্ছে বিসমিল্লাহর সহিত সূরা আলাম নাশরাহ পাঠ করতে হবে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই সূরাটি আপনাকে 25 বার পাঠ করতে হবে। পাঠ করে আপনি শেষে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ পড়ে আপনি এই আমলটি শেষ করবেন। তো এই হচ্ছে আমল। এই আমলটি আপনারা যদি বিশেষভাবে করতে পারেন, তাহলে আপনারা এর থেকে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো সহি শুদ্ধভাবে আপনারা এই আমলটি শিখে করার চেষ্টা করবেন। আর যাদের এই সমস্যা রয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।